এক ওলি আল্লাহর কাছে আসছে এক ইঁদুর, বলে হুজুর হুজুর আমার সে বড় একটা প্রাণী আছে বিড়াল, আমার দেখলে খালি লারান লয়, ধাওয়া করে। কি করে? হুজুর আপনি কি পারেন না আমার একটু সাইজে বড় বানাই দিতে? বলে পারবো না মানে? ইঁদুর থেকে বিড়াল হয়ে গেছে। কি হয়ে গেছে? বিড়াল হয়ে শুধু বাহিরে বেরোছে, কুকুরে দিছে দৌড়, ধাওয়া করছে কুকুরি, আইছে হুজুরের কাছে, হুজুর ইঁদুর থেকে বিড়াল হলাম, লাভ নাই, কুকুরের কাছে ধরা। হুজুর আপনি পারেন না আর একটু সাইজে বড় বানাই দিতে? কি হয়েছে? সব কুকুর সমান না। আসহাবে কাহাফের কুকুর কিতমির, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ ওয়া লাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। আসহাবে কাহফের কুকুরটি 309 বছর পর্যন্ত 7 জন যুবককে ঈমান আকীদাকে সেভ করার জন্য যারা পাহাড়ে গিয়েছিল। আমাদের যদি প্রয়োজন হয় ঈমান আকীদা সংরক্ষণের জন্য, যদি এখনো পাহাড়ে যেতে হয় পাহাড়ে যাব, তবুও বাতিলদের কাছে ঈমান আকীদা বিক্রি করব না। কথা বলেন, কি বলেন? বিক্রি করব নাকি? প্রয়োজনে না খেয়ে থাকতে হবে, মরতে হবে, যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত লাগলে রক্ত দিব, কিন্তু ঈমান আকীদা বিসর্জন দিব না। দিব নাকি? যারা বলেন ওয়াহাবিদের কাছে বিক্রি হবে নাকি আমরা? কখনো না। এটা মনে রাখবেন, মনে রাখবেন। আসহাবে কাহফের কুকুরটি জান্নাতি হবে। আসহাবে কাহফের কুকুরটি কি হবে? কেন? ভালো মানুষের সোহবতে থাকার কারণে। যদি কুকুর আসহাবে কাহফের 7 জন যুবকের সোহবতে থেকে ভালো হতে পারে, জান্নাতি হতে পারে, তা আমরা ইখতিয়ারপুরীর হুজুরের সোহবতে থেকে, শর্ষিনার হুজুরের সোহবতে থেকে, ফুলতলির হুজুরের সোহবতে থেকে, হক্কানি আলেমদের সোহবতে থেকে, আমরা এখানে আমাদের ইয়া হুজুর আছে না, সালাবাদের পীর সাহেব হুজুর, এরকম ওনার আব্বা কামেল ওলি ছিলেন, এই সমস্ত আল্লাহর নবীর সোহবতে থেকে আমরা কি জান্নাতি হতে পারি না? পারি কি পারি না? এই ক্যাপাবিলিটি, যোগ্যতা আমাদের দরকার আছে না নাই? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আমার জান্নাত তো আমার বাবার দেশ। আমার বাবার বাড়ি কোথায়? মার বাড়ি কই? মা হাওয়া ছিলেন জান্নাতি, আমার বাবা ছিলেন জান্নাতি। আমরা তার সন্তানরা কি জাহান্নামে যাব? কি আপনারা জাহান্নামে যাবেন মনে করছেন? আমরা যেতে চাই কোথায়? কারণ আমার বাবার বাড়ি, বাবার ঠিকানা কি? এই সন্তান যদি ঠিকঠাক মতো চলে, বাবার ওয়ারিস হয় কিনা? কথা বলেন না আপনারা? হয় না? ওয়ারিস তো দেন না। ছেলেটারে অনেক কিছু দিয়ে দেন, মেয়েটা কাছে মা আয় তোর মাথায় ফু দিয়ে দি। এই যে সিটারি বাটপারি আমরা করি, আল্লাহর কাছে ধরা কিনা? দোয়া তো দিবে না এমনি। যত ছেলে যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। আমরা যখন ফারাইজ পড়াই ছাত্রদেরকে আমরা বুঝাই দিই যে শোনো বাবা, যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়েটা যদি 1 টাকা পায়, ছেলে পাবে? এই তো বুঝে গেছেন। আল্লাহ কোরআনে বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়ান, মেয়েটা ডাবল পাবে কে? ছেলে। তা ছেলেরে দিলেন 2 ফ্ল্যাট লিখে দিলেন, ফ্ল্যাট লিখে দিলেন, টাকা দিলেন, নেও বাবা নেও, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, বাবা খাও, আমার জন্য জীবনে একটু দোয়া করবো না, ফেন্সিডিল খাও। আর মারে বসে মা তোরে দোয়া দিয়ে দিলাম, টাকা দিতে পারি নাই। দেখবেন সর্বশেষ আপনি যখন বুড়ো হয়ে যাবেন, তখন ছেলে আপনার জায়গা দিবে না, জায়গা দিবে মেয়েটা। ছেলে ছেলে করে পাগল হয়ে গেছেন, ছেলে দাও ছেলে দাও। আল্লাহ প্রথম বলেছেন ইয়াহাবুলে মাইয়াশাউ ইনাথা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। আগে আল্লাহ কন্যার কথা বলেছেন। রাসূল বলেছেন যার ঘরের প্রথম সন্তানটা হবে কন্যা, ওই ঘরটা বরকতের ঘর, ওই ঘরটি বরকতের ঘর, বরকতের ঘর। আল্লাহু আকবার। যে একটা কন্যা সন্তানকে লালন করবে, পালন করবে রে, দেখি তো কার ঘরের প্রথম সন্তান কন্যা। মাশাআল্লাহ, বহুত বহুত, আহা বরকত ভরপুর। একটা কন্যা সন্তান যে লালন পালন করলো, মনে রাখবেন তার একটা জান্নাত কামাই হয়ে গেল। আল্লাহু আকবার। ছেলে যদি কাতিল না হয়, হত্যাকারী না হয়, তাহলে মানেউল ওয়ারাসাত, ওয়ারিস থেকে কখনো মাহরুম হয় না। আমরা তো বাবার গাদ্দারি না, বরং আমাদের বাবার অনুসারী। আমরা বলেন আমরা বাবার অনুসারী না? আমাদের ঠিকানা কোথায়? যেতে চান না? মনে রাখবেন দুনিয়া, কষ্ট, স্ট্রাগল, আপদ বিপদ, দুঃখ বেদনা, এগুলো আমাদের দুনিয়ার মধ্যে, এগুলো সব সঙ্গী।
এগুলো নিয়ে দুনিয়াতে থাকতে হবে। আরামের জায়গা হলো জান্নাত। বলেন আরামের জায়গাটা কোথায়? এখন যদি আপনি জান্নাতের সুখটা দুনিয়াতে লাভ করতে চান, এটা ইম্পসিবল। ভুল করবেন, এটা ভুল করবেন। এটা কি করবেন? জান্নাতে কোনো টয়লেট নাই, কি নাই? অনেকে কয় আল্লাহ হুজুর কি করব যদি টয়লেটে ধরে জান্নাতে যাব কোথায়? সব টয়লেট সে জান্নাত শেষ করে দিবে মনে করছেন? নাই, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাবে। যদি ময়মনসিংহের মানুষকে হুজুর শুটকি আছে জান্নাতে, হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করছে জান্নাত জাহান্নামের উপর। কয় ঘন্টা? সর্বশেষ বলছে আপনাদের কোনো কথা আছে? এক লোক দাঁড়ায় গেছে, হুজুর এত কিছু জান্নাতে দিবে, আসল ওয়াজটা তো করেন নাই। আপনি জানেন না ময়মনসিংহে আপনি আসছেন, এই এলাকার মানুষ শুটকি খায়, তা আগে বলেন জান্নাতে শুটকি দিবে কিনা। কোন হুজুর পড়ছে বিপদে, জান্নাতে শুটকি দিবে তা তো কোরআন হাদিসে পাইলাম না। কি এক বিপদে পড়ছে, শুটকি দিবে জান্নাতে, তা কেমনে কই? বলছে হ্যাঁ হ্যাঁ পাবেন। পাবেন তো ঠিক আছে, দলিলটা দিয়ে যান। হুজুর মনে করছে দলিল মনে হয় আর চাইবে না, বলে দিছে শুটকি পাওয়া যাবে জান্নাতে। কারণ হুজুর দলিল খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। দলিল হলো আল্লাহ কোরআনে বলেন ওয়া তাস্তাহি মা তাস্তাহি আনফুসুকুম, সুবহানাল্লাহ বলেন, তাস্তাহি মা আনফুসুকুম। মনে রাখবেন তোমাদের অন্তর যা চাইবে আল্লাহ তাআলা জান্নাতে তাই দিবেন। তবে তোমরা যদি জান্নাতের শুটকি খাইতে চাও, আল্লাহ শুটকিও দিবেন। এক হুজুর ওয়াজ করছে, কয় কোরআনে সব আছে। কোরআনে কি সব আছে? ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই কওলুন ফাস, সব কোরআনে আছে, কোনো কিছু বাদ নাই। তো নোয়াখাইল্লা লক্ষ্মীপুরে ওয়াজ করতেছে, তো নোয়াখাইল্লা একজন লোক আইছে ওনার বিয়ার বাড়িতে বেড়াইতে, কইছে হুজুর যদি কোরআনে সব থাকে তাহলে বলেন পেঁয়াজের দাম আজকাল কত আর আলুর দাম কত? কি বলছে? আরেকজন ছিল ইয়ং যুবক, ও আইছে ওর বোনের বাড়িতে ওয়াজ শোনার জন্য, বোনের বাড়িতে। কই হুজুর এই পান্নাসের দাম কত, এটা কোরআনের কোন জায়গায় আছে? কারণ হুজুর পড়ছে বিপদে। হুজুর এবার মোবাইলটা নিয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে। মোবাইল নিয়ে কাউরান বাজারে ফোন করছে। কোন জায়গায়? কারণ বাজারে ফোন করে লিখতেছে সবগুলোর দাম লিস্টি করে, বলছে শোনো পাঙ্গাস হলো এত 147 টাকা, তারপরে পেঁয়াজ হলো 80 টাকা, এটা হলো এত দাম, এটার এত দাম, আলু 70 টাকা, এই বিভিন্ন কিছু বললো। আপনি না এই মাত্র কাউরান বাজারে ফোন করে জেনে আমারে জানালেন, আপনি না কইছেন যে কোরআনে সব আছে। কোরআনে কই? এইটাই কোরআনে আল্লাহ বলেছেন সূরাতুন নাহলের মধ্যে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা সওয়াল করো, তোমরা জেনে নাও। আহলা যিকরে, যারা জাননেওয়ালা মানুষের কাছে তোমরা জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয়ে তোমরা না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল হাদিস। কোরআনের তাফসীর হচ্ছে হাদিস জানা। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আল্লাহ তাআলা ইলমকে একেবারে উঠায় নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, বরং আল্লাহ ইলমকে উঠায় নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইউবকি আলেমান, এমনকি একজন আলেমও বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষগুলো তখন জাহেলদেরকে আলেম মনে করবে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দিবে বিনা ইলমে। রেজাল্ট হবে দল্লু ওয়া আদাল্লু, নিজে যেমন গোমরা মানুষদেরকেও তেমন গোমরা করবে। গোমরা করনেওয়ালা মানুষ বক্তা এখন সমাজে আছে না নাই? কয় নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। আবার একজন বলছে আবু জেহেল, হাজি আবু জেহেল, হাজি আবু লাহাব, ওরা নাকি মুসলমান ছিল। ফিতনা কারে বলে দেখেন, আবু জেহেল আর আবু লাহাব যদি মুসলমান হয় তাহলে কাফেরটা কি? রাসূলুল্লাহ বলেন আবু জেহেল হলো ফেরাউন হাজিল উম্মাহ, আমার উম্মতের বড় ফেরাউনটার নাম হলো কি? আবু জাহেল। কি নাম? আবু জাহেল। হজে গেলে আমার সাথে এক লোক হজে দেখো, হুজুর পেট ব্যথা করতেছে। আবু জেহেলের দেখলেই পেট ব্যথা হয়, বাথরুমটা দেখলে ওর ওখানে যাই একটু সাইজ করে দিয়ে আসি হুজুর, ওইখানে গেলে আমার অটোমেটিক পেটের ব্যথা কমে যায়।
ঘৃণা তার প্রতি, কি সে বলছে আবু জেহেল আর আবু লাহাব নাকি খাঁটি মুসলমান ছিল। আমরা 12 রাকাত জোহরের নামাজ পড়ি, কয় 12 রাকাত এগুলো মানুষের বানানো, নামাজ হলো 10 রাকাত। হাদিস আছে ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আরে বাবা 10 রাকাত, 4 রাকাত আগের সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 10টা আমরা পড়ি। কিন্তু গ্রামগঞ্জের মুরব্বীরা সবাই 2 রাকাত নামাজের শেষে নফল পড়ে, ফরজের ঘাটতি পূরণ করার জন্য 2 রাকাত নফল পড়ে। পরে কি পড়ে না? এটা তো সহজে বুঝাই দিলে হয়, এটা নিয়ে ফিতনা করার কি আছে তোমার? শুনে নাও, কখনো কখনো নফল ফরজের কাজ করে। একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা বলেন? জোরে বলেন। একটা কম হলে চলবে? চলবে না, না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি রাত্র 2:30 3টার দিকে চাক্কা একটা নষ্ট হয়, কথা বলেন, আর যদি স্পেয়ার অতিরিক্ত নফল চাক্কা না থাকে, ওর জীবনে যে কি দুর্ভোগ। খালি মশা কামড়াইবে আর মাথা চিবাইবে, আর বিপদের কোনো শেষ না। সারা রাত ঘুম মারবে, ব্রেন স্ট্রোক করতে পারে, সমস্যা, প্রেসার বেড়ে যেতে পারে, অভাব দুঃখের কোনো শেষ। কিন্তু ওই ড্রাইভার চালাক এবং ওই ব্যক্তি সবচেয়ে আল কাইয়িসু মান দান নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দান নাফসা, যে তার আত্মাকে কন্ট্রোল করেছে। আল্লাহু আকবার। আত্মারে কন্ট্রোল করেছে। নফসে লাওয়ামা, নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা বানাইছে। নফসে আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুতমাইন্না থেকে মুলহামা, মুলহামা থেকে মুহাদ্দাসা। এই কলবে তখন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চক্ষু বন্ধ করে তখন আরশে আযমের খবর বলে দিতে পারে। আল্লাহু আকবার। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीने कर दिया। ওই ছোট্ট ছোট্ট কুকুর যদি আসাবে কাহাফের লোকদেরকে পাহারা দিয়ে কুকুর যদি জান্নাতি হতে পারে, বেহেশতি হতে পারে, আমরা আল্লাহর ওলিদের সোহবত থেকে বেহেশতি হতে পারে না? আল্লামা শেখ সাদিস যখন দারুল উলুম মাদ্রাসায় পড়েছি, গুলিস্তানে সাদিতে পড়েছিলাম, আমার উস্তাদ আমার এখানে এমন পিঠা দিছিল। স্কুল থেকে গেছি কওমি মাদ্রাসায়, দিছে ফার্সি পড়তে প্রথমে। আমি এর আগে কখনো ফার্সি পড়ি নাই। আমার এখনো মনে আছে, গোলে খুশবু এদর হাম্মামে রোজি রসিদাজ দস্তে মাহবুবে বদস্তাম বগফতামান গেলে নাচি যে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগল নশস্তাম জামালে হাম নিশিদার মান সরকার আগার নামা হামা খাকন কে হাসতাম। আল্লাহু আকবার বলেন। কবি বলছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, মাটির সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। বলে আমি মাটি বলছি, আমি ফুলের সাথে কর্দমাক্ত মাটির সাথে থাকতে 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 আমি এখন সুগন্ধিযুক্ত হয়ে গেছি। এই হাদিস, এটা একটা হাদিসের ব্যাখ্যা। হাদিসটা সহিহ বুখারী, আবু মুসা আল আশআরী থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলেছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির। ভালো মানুষের উপমা আতর বিক্রেতার মতো। কার মতো? আতর বিক্রেতার মতো। খারাপ মানুষের দৃষ্টান্ত কামারের মতো। কামার কিসের মতো? কামার, কামার, কামার যে দাও কাস্তে বানায়। ভালো মানুষের কাছে যাবেন, আতর বিক্রেতার মতো। আতরওয়ালা, আতর বিক্রেতা আপনাকে এমনিতে একটু আতর লাগাই দিবে। কি করবে? দেখেন না মাঝে মধ্যে আতর লাগাই দেয়, আমি একটু আমল করে দিই, দেন বিসমিল্লাহ, একটু লাগাই দিলাম। আতর বিক্রেতা গুলো কি করে? একটা বোতল নিয়ে থাকে অথবা একটা তুলা নিয়ে থাকে, এমনিতে যে আসে আতর কিনুক আর না চাবে লাগাই দেয়। রাসূল বলেন, যদি এটা না হয় আনতাবতা মিনহু, মুরব্বি আগে দিতে হবে, আনতাবতাহা মিনহু, তুমি কিনে নিবে। আল্লাহু আকবার বলেন। আপনারা সবাই একটু একটু করে লাগায় আমার এটা দিবেন, আবার নিয়ে যাবেন নাকি? আতর যদি কেউ চায়, না করতে হয় না। রাসূল বলেন, 3টা জিনিস চাইলে কখনো না করবা না। কয়টা? আগে মাসালা বলে দিলাম, কে চায় না? এই 3টা জিনিস চাইলে কি করতে হয় না? এক হলো পানি। পানি যদি কেউ চায়, মানুষ জান প্রাণ দিয়ে হলে একটু পানি খাওয়াবেন। 2, কেউ যদি লবণ চায়, লবণ কখনো কি করবেন না? আর যদি কেউ আতর, আপনি আতর মাখতেছেন, একজন হাত পেতে দিয়েছে, কিছু না হলে ঘষা দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ওযু করতেন, সহিহ বুখারীর 128 নম্বর হাদিস, ইয়াক্তাতিলুনা, সাহাবায়ে কেরাম যুদ্ধের মতো উপক্রম হয়ে যেত। কে কার আগে নবীর ওযুর পানিগুলো নিতে পারেন? কে কার আগে নেবেন?
কেমন যেন উপক্রম হতো, উপচে পড়তো, এক পর্যায়ে হতে 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 এমন অবস্থা হলো রে, অনেকেই যখন নবীর পানিগুলো পেত না, হাতটা পেলে বসে, ভাই আপনি তো এই হাত দিয়ে নবীর ওই উজু করা পানিগুলো ধরেছেন, আপনি খালি ঘষা দিয়ে দেন। আল্লাহু আকবার। একজন আরেকজনের মতো আপনি একটু ঘষা দিয়ে দেন, ঘষা দিয়ে দেন, এই ঘষার উপরে চলতো। আল্লাহু আকবার। কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা। মাসালুল জালিসিস সালিহ ওয়াসি, রাসূলুল্লাহ বলেন, শোনো, যদি না কিনো ফাও লাগাই দেয় নাই, পাশ দিয়ে যদি হেঁটে যাও, আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, পাশ দিয়ে হেঁটে গেলে একটা সুঘ্রাণ পাবে। আল্লাহর ওলির দরবারে আসছো, হয় তোমাকে কোনো সবক দিবে, কোনো আমল দিবে, কিচ্ছু যদি না হয়, আল্লাহর ওলির চেহারার দিকে তাকাবেন, আল্লাহ তাআলা সগীরা তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন এসে বলছে, হুজুর কুকুর হয়ে কোনো লাভ নাই, শিয়াল পণ্ডিত যে ধাওয়া করে, হুজুর আপনি কি আমার একটা ফু দিতে পারেন, আমি যেন শিয়াল হয়ে যাই। কি হয়ে গেছে? গেছে। এবার রাতের বেলায় যাওয়ার পরে বাঘ মামা কইছে, এই তুমি নতুন কবে আসলা, চান্দা দাও না কেন? বাঘ মামার কাছে ধরা, আসে বলছে, হুজুর আমার একটা ফু দেন, আমি যেন বাঘ হয়ে যাই। বাঘ হওয়ার পরে মনে করছে আমি সেরা, বাঘের উপরও টাগ আছে। বাঘের উপর কি আছে? কোরআন নাম আছে ফাওকা জি কুল্লি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। দেন না, মুসা নবী বক্তব্য দিচ্ছে, এক লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেয়ে কোনো বড় আলেম আছে? কয় না। আল্লাহ কয়, মুসা এটা এইভাবে না বলে যদি বলতা অন্য সিস্টেমে, তোমার চেয়েও কিন্তু বড় আলেম আছে। মুসা নবী বলেছে, হায় হায়, আমার চেয়ে বড় আলেম আছে। আল্লাহ কে সেটা? ওটার নাম ইসমুহু খাদির, তার নাম খিজির। তার নাম কি? আল্লাহ এই বড় আলেমদের সাথে দেখা হবে কেমন? কয় মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলায়। মুসা আলাইহিস সালাম আস্তে 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 করে গেছেন, অনেক ঘটনা। যাওয়ার পরেই দেখে ধবধবে সাদা পোশাক পরিহিত একটা চাদর গায়ে আছেন, শুয়ে আছে দুই সাগরের মিলন মেলায়। আস্তে করে মুসা আলাইহিস সালাম বলছেন, আসসালামু আলাইকুম। বলে সালাম সালাম। মুসা 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 মিন বনি ইসরাইল? বলে হ্যাঁ, বনি ইসরাইলের মুসা। কেন আসছো? আনতু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি আমার শিক্ষা দিবেন তাসাউফের জ্ঞান, রুশদের জ্ঞান, সঠিক জ্ঞান আপনার কাছে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আপনি ধৈর্য ধরতে পারবেন না? বলছে, বাপ রে বাপ, ছাত্র হওয়ারও যোগ্যতা নেই আমার, আমি ধৈর্য ধারণ করতে পারবো না। আপনি আমার রাখেন, দেখেন ধৈর্য ধারণ করতে পারেন কিনা। আল্লাহু আকবার বল। প্রথমে গেছে কোন নদী পার হবো, নদী পার হবেন? হ্যাঁ। উঠছে নৌকায়। কিসে? নৌকায় উঠার পরে মাঝপথে যখন গেছে, খিজির আসাম পুরো নৌকাটা ছিদ্র করতেছে। কি করতেছে? মুসা আসাম বলছে, কি করতেছে না? এই ছেলেটা বিনা পয়সা আপনার পার করে দিল, ভাড়াও নিল না, নতুন নৌকাটা আপনি ছিদ্র করে দিচ্ছেন, আপনার ঠিক আছে? উঠে গেছে। মুসা আসলামকে খিজির আসলাম বলে, আপনারা না বলছি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। উঠছে, উঠে দেখে একটা ছোট্ট বাচ্চা, উনি আস্তে করে মাথার খুলিটা খুলে নিয়ে হত্যা করলেন তারে। কাঁচা বুঝলাম ওখানে আরেকটা ঘটনা, এই ছেলেটা কি অন্যায় করছে, নিষ্পাপ একটা ছেলে, এটারে মেরে ফেললেন, কি অন্যায় করছে? এটা আপনি বুঝবেন না। গেছে সামনে, এলাকাবাসীর কাছে বলছে, ভাই ক্ষুধা লাগছে, সফর করে এসে একটু খাবার দেন। ইস্তাতা আমা, খাবার চাইছে। দূর খাবার, বললাম মুন্সি যান আপনারা। যখন বলছে খাবার দিবে না, বলছে ঠিক আছে, খাবার না দিলে কি হবে? উনি সারাদিন কষ্ট করে 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 পুরো ওই গ্রামের একটা লোকের পুরো বাড়িটা ওয়াল গেঁথে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে, আমি পারবো না। এই যে লোকগুলোর কাছে খাবার চাইলেন, খাবার দিল না, কিচ্ছু দিল না। এগুলোর জন্য বদদুয়া করা দরকার, এগুলো পিটানো দেওয়া দরকার। আপনি এদের দেওয়াল সারাদিন আপনি তৈরি করে দিয়ে রাজমিস্ত্রির কাজ করলেন। এই জন্য আমি খিজির, আর এই জন্য আপনি মুসা। তাহলে আপনার সাথে আমার দেখা শেষ। হাজা ফেরাকু বাইনি বা বাইনাক, আপনার সাথে আমার এই ফেরাক, তবে খালি একটু দেখা, পরিচয়গুলো দিয়ে দেন। কেন আপনি তিনটা কাজ করলেন? ওইটা আপনার শরীয়তে না জায়েজ, আমার শরীয়তে জায়েজ। বলে কেমনে? কয় যেই
নৌকাটা আমি ছিদ্র করেছি। মনে রাখবেন, এটা ছিল এক বিকলাঙ্গের একটা মাত্র, ওদের 7 ভাই, এক ভাই ভালো ছিল, বাকি 6 ভাই বিকলাঙ্গ। এই এক ভাই যা উপার্জন করে বাকি পুরো পরিবার চলে, সবাই চলে। আমি দেখলাম ওই পারে জালেম বাদশা ভালো ভালো নৌকাগুলো, নতুন নতুন নৌকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। তা আমি দেখলাম এই নৌকাটা নতুন, জালেম বাদশা ছিনতাই করে নেবে, এই জন্য আমি এক জায়গায় ছিদ্র করে দিলাম যাতে করে নৌকাটা না নেয়। আমি এটা ভালো করছি না খারাপ? বুঝাচ্ছে বাপরে বাপ, এটা অসাধারণ কাজ করছেন আপনি এটা কি করছেন? ভালো কাজ করছেন। আচ্ছা বুঝলাম এটা অসাধারণ করছেন, তাই ছেলেটা কি অন্যায় করছে? এই ছেলেটা আমি দেখলাম, এই ছেলেটা বড় হলে ওয়া কানা আবুহুমা সালেহা, মা বাবা ভালো। এই ছেলেটা বড় হলে এটা কাফের, এটা তার মা বাবারে কাফের বানাবে। আমি চিন্তা করছি কাফের হলে একটা হোক, মা বাবার ভালো থাকুক, এই জন্য এটারে দুনিয়াতে ফিনিশ করে দিলাম, সাইজ করে দিলাম আগেই, সমূলে বিনাশ। বলে আচ্ছা বুঝলাম। তো এই দেওয়াল, দেওয়াল এটাও ছিল 2 এতিমের। ওয়াকানা লিল এতিমাইনে গোলামাইন, 2জন গোলাম এতিমের ছিল। আমি দেখলাম এলাকার মানুষগুলো তার মা বাবা তাদের জন্য সম্পদ পুঞ্জীভূত করে রেখেছে হাড়ির মধ্যে। দেখলাম দেওয়ালটা ভেঙে গেছে, আর কয়েকদিন পরে এলাকার মানুষ বুঝে ফেলবে এখানে টাকা পয়সা আছে, অর্থ করি আছে, এগুলো নিয়ে যাবে। আমি চিন্তা করলাম এই এতিমদের জন্য কিছু একটা করা দরকার, তাই আমি এই জন্য দেওয়ালটা ঠিক করে দিলাম, কোনো বিনিময় নেই। বললো আচ্ছা বাঘ বানাইছে, বলে হুজুর বাঘ হয়ে কি লাভ, সিংহ মামা কোনো দামে দেয় না। হুজুর আপনি লাস্ট একটা ফু দেন, কি হয়ে গেছে? সিংহ হয়ে যাওয়ার পরে এবার গেছে জঙ্গলে যায়, দেখে জঙ্গল নেই, কুই মঙ্গল নেই, কোনো মঙ্গল নাই, আগের সিংহগুলোই খাবার পায় না। বলে কি রে, আগের গুলো ক্ষুধার্ত, তুমি নতুন পাগলা হয়ে কি করতে আইছো? আমরাই তো পাই না প্রোগ্রাম, তুমি আইছো আবার নতুন করে পাগলামি করতে। নতুন করে কি পাগলামি করতে আইছো? এই যখন বললো, এটা বলার পরে অবাক করার মতো, যখন কোনো খাবার পায় না আসছে হুজুরের কাছে, হুজুর কোনো খাবার পায় না, 3 দিন হয়ে গেছে, আপনারে খাইতে চাই। হুজুর বলছে বাবা আমারে খাবা, আমি এতদিন ধরে তোমার আস্তে আস্তে করে বড় করলাম, 20টা বছর ধরে সুবিধা সুযোগ যা যা দরকার সব তো দিলাম। তুমি ছিলা ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে ডগ, ডিওজি ডগ বানাইলাম, এরপরে খেকশিয়াল বানালাম, এরপরে তোমার বাঘ বানালাম, বাঘ থেকে টাক বানাইয়া একেবারে কত কিছু বানালাম, এখন আমার খাইতে আসছো। বাবা শোনো, আর একটা ফু বাকি আছে। বলে হুজুর ওইটা দিলে কি হবে? বলে ওইটা দেওয়া এখনো বাকি আছে, ওইটা উজু করে দিতে হবে, বিনা উজুতে দেওয়া যাবে না। হুজুর সুন্দর করে উজু করে এসে হুজুর বলছে বাবা রেডি হই ফু নিবা? বলছে হ্যাঁ এটা তো নেওয়া দরকার, কারণ এটা সবার সেরা হবে। জায়গা মতো আগে ইঁদুর হয়ে গেছে। তবে মনে রাখো, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, ফু তুমি যত নিয়ে মনে করো বড় হইছ, আল্লাহর ওলিদের শেষ ফুটা নিও না, শেষ ফু নিলে কিন্তু জায়গা মতো পৌঁছে যাবা। আমরা এখানে যারা আসছি, আমরা কেউ শেষ ফু চাই না। কি বলেন, আমরা কি শেষ ফু চাই? আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি, হক্কানি পীর মাশায়েখদের দরবারে আসি ভালো মানুষ হওয়ার জন্য। কে হওয়ার জন্য? জজ বান্নারকে জিজ্ঞেস করা হলো, স্যার মানুষ সারা কারণ কি? বলে 2টা, 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কোরআনে কি আছে? বলে কোরআনে সব আছে। জিজ্ঞেস করছে মহাকাশের কথা, বলে ইয়েস। কোরআনে তো সূর্যের নামে সূরা, সূরাতুল শামস, চাঁদের নামে সূরা, সূরাতুল কামার, তারকারাজির নামে সূরা, সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইদা হাওয়া, ইজা শামসু কুব্বিরাত, ওয়াশ শামসু ওয়া দুহাহা, ওয়াল কমারি ইজা তালাহা, ইকতারাবাতিস সাআ, ওয়ান শাক্কাল কামার। আল্লাহ বুঝাই দিলেন, আকাশের দিকে তাকায় দেখো, সূর্য হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, 11টা নক্ষত্র, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা সংসদ সদস্য। সভাপতি চলে গেলে সহসভাপতি চলে আসে, সূর্য চলে গেছে, চাঁদ রেডি, চাঁদ চলে যাবে, তারকা চলে যাবে, সূর্য হাজির। সুবহানাল্লাহ বলেন। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। তবে সূর্য আর চন্দ্র কখনো হরতাল দেয় না, অবরোধ ডাকে না। সূর্য সূর্যের কাজ করে, চন্দ্র চন্দ্রের কাজ করে, তারকারাজি তারকারাজির কাজ করে, যার যার কাজ সে করে, কেউ কখনো জ্ঞানজাম করে। আমরা মুসলমান প্রত্যেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে রাজি আছি কিনা? কে বলেন রাজি আছি কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়বেন?
কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত পড়বেন। দুঃখ হলো সত্য, অনেকে কাবলাল জুমাও নয়, বাদাল জুমাও যায়, সব চলে যায়, আসে শুধু 2 রাকাতের জন্য। কয় রাকাতের জন্য? অথচ জুমার দিন ফরজ নামাজ মনে রাখবেন, জোহর হলো 4 রাকাত। জোহর কত? 4 রাকাত যদি জোহরের ফরজ হয়, 4 রাকাত গেল কই জুমার দিন? 2 রাকাত হলো নামাজে, 2 রাকাত হলো খুতবায়। অনেকে খুতবা শুনে না, খালি নামাজ পড়তে আসে। আছে না এরকম? আগেও নাই পরেও নাই, আসে সবার শেষে, যাই সবার আগে, দোয়াও নাই মুনাজাতও নাই, যাওয়ার সময় আবার জুতা পাল্টাই লয়ে যায়। এরা জুতা চোরের দল। যারা নবীর সুন্নাত পড়ে না, এরা কিসের দল? 4টা চাকার মধ্যে যদি এক্সপিয়ার চাক্কা না থাকে কেমন বিপদ। কিন্তু ওই লোকের বিপদ নাই যার গাড়ির পেছনে কি আছে? অতিরিক্ত চাকা আছে। খালি বলবে, যাত্রীদেরকে বলবে ভাই নামেন, 5টা মিনিট খেলে একটু পায়চারি করেন, 4টা নাট খুলবে, এটা সরাইবে, এটা চাক্কা এনে লাগাই দিল। এটা আগে ছিল নফল, এখন কি নফল আছে? এখন কি? হ্যাঁ, দেখেন কঠিন কিয়ামতের ময়দানে আপনার অনেক ফরজের ঘাটতি পূরণ করবে নফল। এজন্য ওলি আল্লাহর দরবারে গেলে তারা কলমের কথা বলে। একদল লোক বলছে কলম নাকি হাঁটুতে, কলম নাকি মাথায়। কোন প্রকারের বিয়াদব হলে এটা বলতে পারে কলম হাঁটুতে আর মাথায়? এটা ইউনিভার্সিটিতে কেমনে পড়লো, আল কোরআন ডিপার্টমেন্টে কেমনে অনার্স করলো, মাস্টার্স করলো, কে বা সার্টিফিকেট দিল? আল্লাহ বলেন লা তামাল কুলুব, ওরে শোনো, লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের কলব, আল্লাতী ফিস সুদূর, যেই কলবটা হলো বক্ষে। এইজন্য আল্লাহর ওলিরা যখন সবক দেয়, এখানে নাভি থেকে নিয়ে লা ইলাহা আকবার মাকাম তালু ইল্লাল্লাহ, বামদুদের দিবাঙ্গুল নিচে কলব, বলেন এই যে লা লা ইলাহা এ পর্যন্ত আকবার তালু, এরপর বামদুদের দিবাঙ্গুল নিচে ইল্লাল্লাহ। এই যে ধাক্কাটা দিলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। এটা কলব, কলব যার ঠিক তার সব ঠিক। কিন্তু অনেক যুবক বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের কলব ঠিক আছে। বেটা তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, এরকম ভণ্ড কিছু আছে না নাই? বলেন আছে না নাই? এরকম ভণ্ড আছে। একদল ভণ্ড পীরও তৈরি হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষ একসাথে নাচে আর কেক কাটে, বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, এরকম বলে বলে ঢোলে পানি দেয় আর ভণ্ডামি করে, গাজার গন্ধ পাওয়া যায়। এগুলো পীর নয়, ভণ্ড, প্রতারক, এটা নব্য দাজ্জালেরা। 4 ইমামের ফতোয়া, ওয়ালা মান্না ইস্তেমাল গানা ফুসকুন, শোনাও হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের বক্তব্য। গান শোনা ফাসিকি, গান শোনা কি? ফাসিকি। ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা, বউ থাকলে তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা। গান শুনবেন, ঢোলে বাড়ি দিবেন, একতারা দোতারা, মারফতের নামে ভণ্ডামি, আর অমুক বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, হাতি বাবা, বদনা বাবা, কলা বাবা, কত বাবা, বাবার কোনো শেষ নাই, গরু বাবাও আছে। কোন বাবার নামের জিকির হবে না, হ্যাঁ জিকির হবে কার নামে? আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। আরো জোরে, এই আমার রব কে? আল্লাহ। আরো জোরে, লা তাকুমুস সা হাত্তা ইয়াকুলান নাস আল্লাহু আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ মানুষ আল্লাহ আল্লাহ বলবে। এইজন্য জিকির হবে আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, জোরে জোরে, আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জিকির হবে কার নামে? জিকিরের নামে ভণ্ডামি চলবে? জিকিরের নামে কোনো ভণ্ডামি চলবে না, চলবে না, চলবে না। জিকিরের নামে কোনো ভণ্ডামি চলবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, বলে আমাদের রব কে? আল্লাহ। এবং এই কথা শুধু ভাষা ভাষা বললে হবে না, এর উপরে ইস্তেকামত থাকতে হবে। কি থাকতে হবে? আল ইস্তেকামাত ফাওকা আলফি কারামাত। ইস্তেকামত থাকা কোনো আমলের পর হাজার কারামতের চেয়ে উত্তম। একদিন আওয়াবি নেশরাক চাষ তাহাজ্জুদ করলাম, পরের দিন ফজর মিস, এরকম হলে হবে না? বলেন হবে না? জজবান্নার সঙ্গে জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে সব আছে। বলে কোরআনে কি অন্য কিছু আর আছে? কয় আছে। কয় মৌমাছি? বলে মৌমাছির নামে কোরআনের সূরা নাই? সূরাতুন নাহল আছে না? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। 10টা মিনিট সময় দিবেন, আমি ইনশাআল্লাহ শেষ করে দেব 10 মিনিটের মধ্যে। বলেন, গভীর মনোযোগ। মৌমাছির কথা আছে না নাই? আছে। সূরাতুল আনকাবুত মাকড়সার নামে কোরআনের সূরা নাই? আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। কি মাকড়সার নামে সূরা নাই? আছে না? ছোটকালে আমরা পড়েছি, ক্লাস 2 এর কবিতা পড়েছি। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত রে, আমার সময় নাই। বলে কেন? আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই পৃথিবীর 3টি জায়গায় বাড়ি বানাতে হবে। 1 নম্বর আল্লাহ বলেছেন ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবাল, বাড়ি বানাবো পাহাড়ে। পাহাড় তো সব রকমের পাহাড় আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমুরুম মুখতালিফুন আলওয়ানু ওয়া গারাবিবুস সুদ। কত রং বেরঙের পাহাড়, পাহাড়গুলো আল্লাহ তৈরি করেছেন কেন? আল্লাহ বলেছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি পৃথিবী যেন নরবর থরবর ছিল, পাহাড়গুলো পেরেক স্বরূপ বসায় দিলাম। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেক স্বরূপ বসায় দিলাম যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে পড়ে না যায়। পাহাড় বানালেন কেন? প্রায় 10,500 মতো পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়টির নাম হলো জাবালু আবি কুবাইস। বাদশার বাড়ি যেখানে, জাবালু আবু কুবাইস, জান্নাতি পাথরটা ওইখানে ছিল। আদম নবী এবং হাওয়া, আদম আলাইহিস সালাম পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা বানালেন। কয় পাহাড়? জর্ডানের উর্দুন পাহাড়, হেরা পর্বত, নূর পাহাড়। সুবহানাল্লাহ বলেন। কাইকান পাহাড়, আল্লাহু আকবার বলেন। তুর পাহাড়, সিনাই, এরকম 5 পাহাড়ের পাথর দিয়ে কাবার, মানে পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিলেন। পাশে জাবাল আবি কুবাইস, সাহাব জাবালে আবি কুবাইস পাহাড়টা, এই পাহাড়টা হাওমা করে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। মালিক, পৃথিবীর প্রথম মানুষটি আদম সফিউল্লাহ, তাকে তুমি অর্ডার করেছো পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিবে। শত শত হাজার মাইল থেকে পাথর এনে পাহাড়ের পাথর এনে কাবার ভিত্তি দিবে। কিন্তু আমি তো কাবার পাশে আছি, আমি কি অন্যায় করলাম? আমারে তুমি কেন নিচ্ছ না? আদম নবী বলে আল্লাহ, যদি আমি 2500 কিলোমিটার দূর থেকে সিনাই পর্বত থেকে পাথর আনতে যাই, কিয়ামত হয়ে যাবে। বাপ বেটা
ইব্রাহিম ইসমাইল তো পরে কাবার ভিত্তি দিয়েছেন, সংস্কার করেছেন। প্রথম ভিত্তি দিয়েছেন মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম, আর এর আগে দিয়েছেন ফেরেশতারা। কে? ফেরেশতারা। আদম নবী যখন 5 পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিলেন, আল্লাহ বলেন আদম আনতে যাওয়ার লাগবে না, তুমি শুধু পাহাড়ের দিকে তাকাইয়া যখন অর্ডার করবে পাথরগুলো উড়ে উড়ে তোমার পায়ের নিচে চলে আসবে। পাথর চলে আসে উড়ি উড়ি। সুবহানাল্লাহ। নবীদের পাওয়ার কত বেশি। আপনার আমার নাক পচা বিরিয়ানি দিল কাজ হয় না। ইয়াকুব আলাইহিস সালামকে এত বুঝাইলো, বাবা ইউসুফকে বাঘে খাইছে। কোন বাঘ খাইছে রে? আরমানিয়ার। করে চলো 10 ছেলেকে নিয়ে গেছে আরমানিয়া অঞ্চলে, বাঘ দেখাইছো? না হুজুর আপনার ছেলেকে আমরা খাই নাই। ওরা 10 জনের দিকে দেখাই দিচ্ছে ওরা। ইয়াকুব আলাইহিস সালাম জানে, তারপর বুঝাই দিল যে দেখো আমি কিন্তু আল্লাহর নবী, আমার নাক ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, এটা নবীদের নাক, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি 2500 কিলোমিটার দূর থেকে। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে আমার আব্বার চোখের জ্যোতি শেষ। নিজের জামাটা পাঠাই দিছে, এই বনিয়ামিন এই জামাটা আমার আব্বার সামনে রাখবা, চোখের সামনে রাখবা, দেখবা আমার আব্বার চোখ এমনি অটোমেটিক সুস্থ হয়ে যাবে। অন্ধ ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেল জামা রাখার কারণে। জামার মধ্যে এমন কি মেডিসিন ছিল, আমেরিকা গবেষণা করতে পাগল হয়ে গেছে। এই জামাটার মধ্যে এমন কি মেডিসিন ছিল, এতদিন ধরে চোখ থেকে রক্ত পড়তো, চোখে কিছু দেখতো না, জামাটা দেওয়ার সাথে সাথে ফারতাদ্দা বিহি বাসিরা, কোরআন বলছে জামা দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী? নবীরা কি আমাদের মতো মরে পচে গলে শেষ? আমার নবী হায়াতুন নবী। কি নবী? যারা বলুন সেই নবীর শাফাআত চাই কি চাই না? কাবলাল জুমা চাই কি চাই না? বাদাল জুমা আমরা পড়তে চাই। করবেন তো ইনশাআল্লাহ? নামাজের পরে দোয়া করবেন না? সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? অনেকে পিছনে ঘষা দেয়, পিছনে ঘষা দিয়ে দৌড় মারে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় মারে, দোয়াও নাই মুনাজাতও নাই। আরে ভাই শয়তানও তো চাই নিছে আল্লাহর কাছে। শয়তান চাই নাই? শয়তানরে যখন আল্লাহ শয়তান বলছে ইন্নাকা রাজিম মারদুদ, যা, আল্লাহ আমার তো রাজিম বানালেন, আমি তো অন্যায় করছি বুঝছি, তা আমারে 3টা জিনিস দেন। বলে কি লাগবে তোর? আল্লাহ আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই। যা তোর দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। চাইছে না? শয়তানও যদি আল্লাহর কাছে চাই নিতে পারে, তা আমরা আল্লাহর আশরাফুল মাখলুকাত আমরা চাইতে পারি না? শয়তানকে আল্লাহ আরেকটা জিনিস দেন। বলে কি লাগবে ক? আল্লাহ আমি মানুষের রোগে রোগে যেন চলতে পারি। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, যা ওইটাও দিলাম। আল্লাহ সর্বশেষ আরেকটা জিনিস দেন, যে 2টা দিয়েছেন সব কাম শেষ করে দিব। বলে কি? কয় আমি মানুষের রোগে রোগে চলবো আর কিয়ামত পর্যন্ত হায়াত, সবাইকে নিয়ে জাহান্নাম ভরে দিব। জাহান্নাম বানাইছেন একটা কম, 7টা দোজক আর 8টা জান্নাত, দোজক ভরে দিব, দেখবেন যে দোজকে জায়গায় নাই। আল্লাহ কয় শোনো, তুমি যেটা চ্যালেঞ্জ করো আমার কাছে তুমি ফেল। বলে কেন আল্লাহ? কয় তুমি 80 বছর ধরে গুনাহ করাবা। কত বছর? 80 বছর। 80 বছর পরে ইখতিয়ারপুরের হুজুরের কাছে খালি হাত তুলবে, আল্লাহ রাব্বানা যালামনা, 80 বছরের গুনাহ 8 সেকেন্ডে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শয়তানকে ব্যবসা পুরোটাই লস। এই 80 বছর ধরে গুনাহ করায় 8 সেকেন্ডে মাফ করে দিবেন, এরকম জানলে আমি গুনাহই করাইতাম না। শয়তান মাঝে মধ্যে কয় আল্লাহ এই কি করলেন, আমি কামটা কি করলেন, আল্লাহরে কয়। চিন্তা করে দেখেন, শয়তান এমনি শয়তান হয়েছে। কথা বলেন না কেন? আপনার নামাজের মধ্যে আমার নামাজের মধ্যে ডিস্টার্ব করে দেয় না শয়তানে? 3 রাকাতের জায়গায় 4 রাকাত, 4 রাকাতের জায়গায় 3 রাকাত, হয় না? ভেজাল হয় না? তো যারা নামাজের মধ্যে ভেজাল বাজাই দেয়, ফেস লাগাই দেয়, আছে না এরকম? তখন নামাজের মধ্যে ফেস লাগানোর পরে যখন মুসলমান যারা প্রকৃত বুঝতে পারে, ও অতিরিক্ত সালাম ফেরানোর পরে 2টা সেজদা দেয়। শয়তান যখন নামাজে পেস লাগাই দিয়েছে কি খুশি, আহ তোর নামাজ শেষ। এবার যখন সালাম ফিরে খালি 2টা সেজদা, হাই হাই, আগে ভালো ছিল, আগে কি ভালো ছিল? বলে কেন? আগে ছিল তো সেজদা যা ছিল 4 রাকাত 8টা হইতো, এখন সেজদা 8টার বেলা 2টা বাড়াই দিছে। সেজদা বাড়াইলে খুশি হয় কে? আল্লাহ। আর সেজদা দিলে পরা কপাল পুরে কার?
শয়তানের মিশন এবং ভীষণ সেজদা কমানো না বাড়ানো? তা আমরা সেজদা বাড়াবো না কমাবো? রমজানের তারাবি হবে 20 না 8? এই 20 টাকা তারাবিতে সেজদা হয় কয়টা? এই তো সেজদা কয়টা? সেজদা বাড়াইলে খুশি হয় কে? আর 8 রাকাত পড়লে সেজদা হয় কয়টা? কম না বেশি? কমাইলে খুশি হয়ে জানি কে? অনেকে শয়তানরে খুশি করতে চায়। শয়তানরে লাইক দেয়, হুজুরে লাইক দিবে না, লাইক দিবে কারে? রমজান মাস একটা নফল একটা ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমান। রমজান মাসে সেজদা বেশি দরকার আছে না নাই? আমাদের বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত? বেতের পড়বেন 3 রাকাত, পড়বেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? করবেন তো? মাসা করে নেবে। অনেকে হুজুর দোয়া করে না, ওই হাতটা না তুললে হয় না, অথচ মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতে, সামরা কালেকশনের সময় হাত পাতে, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতে, মাহফিলের কালেকশনের সময় 2টা হাতে পাতে দেয়। চামড়ার জন্য তরবারি নিয়ে শহীদ হয়ে যায়, রক্ত মেখে টেকে মনে জীবন দিয়ে দিবে। কথা বলে না কেন? তা নামাজের পরে একটু আল্লাহর কাছে চাইবেন, 2টা হাত পাতা যায় না? শয়তান কইছে আল্লাহ আমার আরেকটা জিনিস লাগবে, দিছেন তো আমারে শেষ করে। বলে কি লাগবে? আল্লাহ আমি যতদিন পৃথিবীতে থাকবো আমি জানি আমারে মানুষ থুতু দিবে, শয়তান একটা মানুষ খারাপ কাজ করবে গালি দিবে শয়তান করে, সবকিছু ঠিক, তবে আল্লাহ আমার একটা জিনিস দেন। বলে কি? আল্লাহ আমি যতদিন পৃথিবীতে থাকবো অপমানও সহ্য করবো, কোনো আপত্তি না, আমার খালি অসুস্থতা দিয়েন না। কত মানুষ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, করোনা হয়, ডেঙ্গু হয়, এটারে যদি ডেঙ্গুতে কামড়াইতো। কথা বলেন না কেন? তাহলে কি মনে করেন কাউরে উঠাই নিতে পারতো শয়তান? অনেকের উঠানোর জন্য চেষ্টা করছে, এই তাড়াতাড়ি উঠবে, এটা সালি হুজুরের ওয়াজ কত শুনবি এনে, তাড়াতাড়ি ঘুম যায়। শয়তান কিন্তু উঠানোর চেষ্টা করতেছে। অনেকে কয় না হুজুর আর কতক্ষণ থাকবে, দে শয়তানের গালে 2টা থাপ্পড় মারে বসে গেছে অনেকে। এলাকার মানুষ যে ভদ্র তো বোঝা গেল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। শয়তান কোনোদিন কোনো হসপিটালে ভর্তি হয়েছিল? অপারেশন? কোনো ওষুধ ক্যাপসুল? আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমি যেন কোনোদিন অসুস্থ না হই, যা তোর এটাও দিলাম। আর কি চাও? শয়তানও যদি চাই নিতে পারে, তা আপনি আল্লাহর কাছে চাইবেন না? দেওয়ার মালিক কে? আল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী فإني قريب أجيب دعوة الداء إذا دعان। আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, সুবহানাল্লাহ। আপনি জবাব দিয়েন না, আমি জবাব দেব। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল, যতগুলো ইয়াসআলুনাকা সব জায়গায় কুল, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, সব জায়গায় কুল। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ কয় এটা তো আমার সম্পর্কে জিজ্ঞেস, এখানে কুল টুল নাই, এটা আমি ডাইরেক্ট, কুল না এটা আমি ডাইরেক্ট আমার সম্পর্কে জিজ্ঞেস করছি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, এবার কুল বলবেন না আপনি, এটা আপনি জবাব দিবেন না, আমি বলবো ফাইন্নী কারিব। এ বান্দা তুমি 999 ফোন দাও, তুমি ফেসবুকে শেয়ার করো বিপদে পড়ছো, হোয়াটসঅ্যাপে দাও, বন্ধুরে কল করো, তুমি 999 ফোন দিয়ে পুলিশ আসবে না। পুলিশ নিজের জানলো এটা না টানি, নিজের জানলো কি আমারে বলো ইন্নি কল না ইন্নি, আমি কাছে কাছে কাছে, বান্দা কাছে কদ্দুর তা জানো না? বল কদ্দুর আল্লাহ, আল্লাহ কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের কাছে দয়া নিয়া। ফেসবুকে অনেকে দেখতেও পারে নাও দেখতে পারে, তুমি এত দূর গেছো ফেসবুক আর 999, আমি যে তোমার কাছে আছি তুমি আমারে কেন খুঁজো না? পরা কপাল জাতি আমরা আল্লাহরে পাইলাম না। আল্লাহরে আল্লাহ কয় আমি দেওয়ার জন্য ব্যস্ত আছি। ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব, বিনা হিসাবে কতজন? প্রথমে 70,000। আল্লাহ আর মান নবী কয় আল্লাহ খালি 70,000 দিলেন বিনা হিসাবে জান্নাতি, আরো দেন। কয় জান এক একজন আবার 70,000 করে সুপারিশ করে জান্নাতে নেবে। খালি 70,000 আরো দেন। কয় এবার আর হিসাব নিকাশ না, যা এরকম করে ধরবো আপনার উম্মতরা দিয়ে দিব, যা জান্নাতে একবার এক চাপা দিয়ে দিব, দেন। আল্লাহু আকবার। জামে তিরমিজির 3106 নম্বর হাদিস। তো এরকম করে আল্লাহ নিবেন আর দিবেন। ওই সময় তো আর সালি সাহেব চিনবেন না, আমার কেমন হুজুর ওই তো জান্নাতে আছি রেদওয়ান, তখন আর আমারে চিনবেন না। আল্লাহ সবাইকে চিনার তৌফিক দান করুন, আমিন। আমি কথাই বলতে চাইছিলাম না, তাও অনেক কথা বললাম। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ, সুদ খাবেন না, ঘুষ দিবেন না। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। হক্কানি পীরের সোহবতে থাকবেন। হক্কানি পীরের সোহবতে থাকলে আপনার ঈমান, আমল, আকীদা সেফ থাকবে। কি থাকবে? সেফ থাকবে। ভণ্ডদের সাথে না, ভণ্ডদের সাথে আমাদের উঠা বসা হবে না। আমরা নামে সুন্নি না, নাম নজর আলী চোখে দেখে না, নাম হিম্মত আলী হাঁটতে পারে না, নাম সিকন আলী 206 কেজি ওজন, বাদশা মিয়া খাই ভিক্ষা করে। তোমার কি এরকম বাদশাহী দিয়ে কি করবা? ইমান আলী মসজিদ চেনে না, ইমানের এত পাওয়ার মসজিদে চিনে না, নামে আছে কামে নাই, আহলে হাদিস হাদিসেই চিনে না। সুন্নি সুন্নতের দাঁড় দাঁড়ে না, বেদাত নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সুন্নি নয়। প্রকৃত সুন্নি হতে হলে নবীর সুন্নত অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন।